জিয়াদের গন্তব্য কলেজ এবং পথে যা ঘটেছে তা আপনারা দেখেছেন। ভাই 10,000 টাকা পাঠাবো। টাকাটা দেন। আর হ্যাঁ, টাকা কালকের যে ঘটনা, এখন আব্বুর কিভাবে বলবো যে টাকা হারায় গেছে? গাধার মতো খাই টাকা কামাবো, তোমার লাগা নবার মতো ঘুরবো ফিরবার খাইবো, দুদিন পর টাকা লাগে। হ্যাঁ, এসব করে করে খবর রেখো তুমি এটা। জিয়াদের প্রয়োজন ছিল 10,000 টাকা, তবে শত প্রচেষ্টার পরেও কেবল 4,000 টাকাই মিলল। ভাই, একটা সিগারেট দেন তো। নেন ভাই। লাইটারটাও দিয়েন। এই কারো দেই নিগা। ও সিগারেট সিগারেট খাও না? এবার তো মদ খাবি, গাঞ্জা খাবি, তোর কে কে পড়াশোনা করানি? হ্যাঁ, আমি তো কাজ করব না। তোমার তো বলতে দিতে গেছো। হ্যাঁ রাব্বি, তোর ছেলে জিয়াদরে একটু আগে আনিসের চায়ের দোকানে দেখলাম। বিষয়টা দেখিস তো। শুয়োরের বাচ্চা ভাই, তোর কাছে এটেনলে বড় করছিলাম। হ্যাঁ, মাঝে কত কথা শুনবো আমি? থাকবো আমি। আর তুমি কি মানে নেশাবাদী কাবা তুমি আমার মতো না? তোর কথা আমি কি শুনলাম? দেখতে যা দেখা। শোন, তুমি যেন দোকানে কি করতেছিলা? আমি আসলে 1 মাসের জন্য এই দোকানে চাকরি নিয়েছি। আমার কলেজের বেতন 10,000 টাকা হারাইনি। আপনি তো জানেনই, আব্বুর সাথে কথা বলা যায়নি, কথা শোনার আগে গায়ে হাত তোলে। তো এর জন্য বন্ধুদের থেকে 4,000 টাকা ধার নিয়েছি। আর বাকি 6,000 টাকা বেতন, দোকানের বেতন পাবো। ওই বেতন দিয়ে কলেজের বেতন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আমি তোমার সাথে আবার কথা বলবো। ঠিক আছে? সন্তানের সাথে কুসুম মতো আচরণ করো, ঠিক আছে? সন্তানের সাথে সন্তানের মতো আচরণ করো। তোদের মতো বাবা মায়ের কারণে হাজার হাজার পোলাপান পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। ছোটবেলায় এসে প্রশাসন পোলাপান ভয় পাইলেও সময়ের সাথে সাথে পোলাপান বাবা মারা ঘৃণা করা শুরু করে। আর তোদের কারণেই পোলাপান ভুল পথে যায়, এবং একটা বয়স পরে তোরা এবারে সন্তানকে এই দায় বা চাপাইতেছে। অত্যাচারের শাসনের মধ্যে তফাৎ বোঝা খুবই জরুরি। বোঝা গেছে? বাসায় যা, তোদের সাথে কথা বল, সমাধান কর। যা বাসায় যা, বাসায় যা। আপনার সন্তান যদি আপনাকে তার জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড না বানাতে পারে, তাহলে জেনে রাখুন এই অসুস্থ সম্পর্কের জন্য বাবা মা হিসেবে আপনিই দায়ী। সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার জন্য শুভকামনা।